মহামান্য আদালত, আমি একটি মেয়ে। আমার চোখে ছিল ঘর বাঁধার স্বপ্ন, বুকে ছিল অনেক আশা, কিন্তু সেই স্বপ্ন, সেই আশা সব সব মিথ্যে করে দিয়েছে ওই নরপিশাচ। অবজেকশন মহামান্য আদালত, আমার মক্কেল সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কথা বলা হয়েছে। মোটেও মিথ্যে কথা নয় মহামান্য আদালত। তাই আমার মক্কেলকে তার বক্তব্য প্রকাশে বাধাদান না করার জন্য আমি মহামান্য আদালতের কাছে আবেদন করছি। অবজেকশন ওভাররুলড, প্রসিড অন। ধন্যবাদ মহামান্য আদালত। আমি এমন বিচার চাই যে বিচারের শাস্তি দেখে স্বাধীন দেশের পবিত্র মাটিতে আমার মতো আর কোনো মেয়েকে যেন তার নারীত্ব হারাতে না হয়। মহামান্য আদালত, যেহেতু কোনো সাক্ষী প্রমাণ নেই, তাই আমি আবারও বলবো এই মামলা সাজানো মামলা। মহামান্য আদালত, আমার বিপক্ষ বন্ধুর ধারণা কোনো সাক্ষী নেই, কাজী উনি তার মক্কেলকে নির্দোষ প্রমাণ করতে আশাবাদ ব্যক্ত করছেন। কিন্তু প্রমাণ বলুন, সাক্ষী বলুন, অবশ্যই আছে মহামান্য আদালত। আমি ছেলেকে স্পট থেকে ধরে এনে থানাতে সোপর্দ করেছিল আমি মহামান্য আদালতের কাছে সেই সাক্ষী রাজা হায়াতকে তার বক্তব্য পেশ করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মহামান্য আদালত। সাক্ষী রাজা হায়াত হাজির। রাজা, তোর কথার উপর নির্ভর করছে আমার মেয়েটাকে যে শয়তান নষ্ট করেছে ওর বিচার। তুই ন্যায় বিচারের পক্ষে কথা বল রাজা, বল। বল রাজা, বল। মহামান্য আদালত, এই পবিত্র আদালতে দাঁড়িয়ে আমি মিথ্যে কথা বলবো না। মিথ্যের জায়গা আদালত নয়, আদালত হলো ন্যায় বিচারের স্থান। তাই আমি মহামান্য আদালতের সামনে বলছি, শানু কাঠগড়াতে দাঁড়ানো ওই আসামির বিরুদ্ধে ইজ্জত নষ্ট করার যে অভিযোগ এনেছে, সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সাক্ষী প্রমাণে আসামি কোবরার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়। আদালত মিস্টার কোবরাকে বেকসুর খালাস দিচ্ছে। বল, কত টাকার বিনিময়ে তুই মিথ্যা কথা বললি? বল, আমার জায়গায় যদি তোর বোন হতো তাহলে কি পারতি মিথ্যা সাক্ষী দিতে? জবাবটা আমার কাছে না আছে, তোর মার কাছে যা। আজ আমি মিথ্যে সাক্ষী দিয়েছি তোর মার উপর প্রতিশোধ নেবার জন্য। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। একদিন তোর মা আদালতে দাঁড়িয়ে আমার বাবার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়ে বলেছিল আমার বাবা তোর মার ইজ্জত নষ্ট করেছে। সেদিন আদালতে আমার বাবার বিচার হয়েছিল। যারা আমার বাবাকে শ্রদ্ধা করত, সম্মান করত, তারা তোর মায়ের মিথ্যে সাক্ষীর জন্য আমার বাবাকে চরিত্রহীন বলে পায়ের জুতা ছুঁয়ে মেরেছিল। আর আমার বাবা অপবাদের কলঙ্ক থেকে মুক্তি পাওয়ার জন্য এই আদালতের করিডোর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছিল। শুধু এইটুকু জেনে রাখ, তোর মায়ের জন্যে আমি একজন আদর্শবান স্কুল মাস্টার মুক্তিযোদ্ধার সন্তান হয়েও নষ্ট হয়ে গেছি। বাহ মা, বাহ।
রাজার কথা শুনে মনে হচ্ছে এত বছর তোমাকে মা ডেকে ভুল করেছিলাম। তুমি তুমি রাজার বাবার মৃত্যু দেখেছো, আজ তোমার সন্তানের মৃত্যু দেখতে হবে। শোনো, শোনো। তমা, তোমার অসুখের কথাটা তোমাকে বলা যাবে না, তোমার ভাইয়াকে দেখা করতে বলো। ডাক্তার সাহেব, আমি জানি আমার এমন একটা কিছু হয়েছে, আমি আর বাঁচবো না। আমার কথাটা যদি সত্যি হয় তাহলে কথাটা আমাকেই বলতে হবে। ভাইয়া যদি জানে আমি মারা যাব, তাহলে বাবার আত্মহত্যাতে ভাইয়া যতটুকু নষ্ট হয়েছে তার চেয়ে অনেক বেশি নষ্ট হয়ে যাবে। ভাই আমার মৃত্যুর দুঃখ সইতে পারবে না। তাই দোহাই আপনার, আমাকে বলুন, মরেই যদি যেতে হয় তাহলে মৃত্যুর আগে ভাইয়াকে দুঃখ দিতে চাই না। তমা, তোমার ব্রেন টিউমার হয়েছে, পরবর্তীতে ক্যান্সারের রূপ নিতে পারে। এটা এই তো দিলাম। ওই দেখ দেখ, মিথ্যাবাদীর বোন যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, আমরা বললে কি হবে, বোনের তো লজ্জা নেই। অমন ভাই আমাদের থাকলে ভাইয়ের প্রতি ঘৃণা নিয়ে আত্মহত্যা করতাম। খবরদার, খবরদার, তো আমাকে মিথ্যাবাদীর বোন বলবি না। সাহস থাকে ওই রাজাকে গিয়ে বল। তোরা তো পড়ে কেন কিরণ? ওই মিথ্যাবাদী তো তোকেও পাত্তা দেয় না। সেটা আমার ব্যাপার, আমি বুঝবো। তোদের কি, তোদের কি? তাই সাবধান করে বলছি, রাজার নামে কিছু বললে তোদেরকে আমি খুন করে ফেলবো। তোমা, রাজাকে শুধু একটি কথা জিজ্ঞেস করিস, ও কি শুধু মানুষের ঘৃণা নিয়ে বেঁচে থাকবে? মৌলা ছাড়া কেউ রাখে না মানুষের খবর, মৌলা ছাড়া কেউ রাখে না মানুষের খবর। কোন আগুনে পড়ে হৃদয়, কোন আগুনে পড়ে হৃদয় বুকের ভিতর। মৌলা ছাড়া, ও মৌলা ছাড়া কেউ রাখে না মানুষের খবর, মৌলা ছাড়া কেউ রাখে না মানুষের খবর। কথাটি জেনেও বান্দা করে বেড়ায় মিথ্যার ধান্দা দুনিয়ার ভিতর। মৌলা ছাড়া, ও মৌলা ছাড়া কেউ রাখে না মানুষের খবর।
দুনিয়াতে ও, আ, মৌলা তোমার দুনিয়াতে চেয়েছিলাম মানুষ হতে, কিসের ব্যথায় আমার প্রাণে, এই কথাটা কজন জানে, জানি এই অন্তর মৌলা ছাড়া, ও মৌলা ছাড়া কেউ রাখে না মানুষের খবর, মাওলা ছাড়া কেউ রাখে না মানুষের খবর। কোন আগুনে পড়ে হৃদয়, কোন আগুনে পড়ে হৃদয়, বুকের ভিতর মাওলা ছাড়া, ও মাওলা ছাড়া কেউ রাখে না মানুষের খবর, মাওলা ছাড়া কেউ রাখে না মানুষের খবর, মাওলা ছাড়া কেউ রাখে না মানুষের খবর, কেউ রাখে না মানুষের খবর, মাওলা ছাড়া কেউ রাখে মাওলা ছাড়া দাদি, তুমি কি আমাকে দেখতে এসেছো? তুমি, কিরণ, তোমরা তোমরা সবাই আমাকে এত ভালোবাসো কেন? কেন বুঝতে চাও না? কিছু ফুল ফোটে শুধুমাত্র ঝরে যাবার জন্যে। আমি তো তেমনি একটি ফুল। তোমা, তোদের সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আত্মার সম্পর্ক আছে। তাই তোকে, রাজাকে আমার খুব কাছের মানুষ মনে হয়। জানিস তো মা, আজ রাজার একটা মিথ্যা সাক্ষীর জন্য শাহানা মেয়েটা আত্মহত্যা করলো। শিকদারের ভাগ্নেটা শানুকে নষ্ট করেছিল। ঘটনাটা দেখেছিল রাজা, অথচ আদালতে অস্বীকার করার জন্য শাহানা বিচার পেল না। তুই রাজাকে বল মিথ্যা কথা বলা ছেড়ে দিতে, নয়তো সারা জীবন তোকে মিথ্যাবাদীর বোন হিসাবে বেঁচে থাকতে হবে। বাঁচার স্বপ্ন আমারও নেই। মৃত্যুর সাথে আমি মিতালি করেছি। আমি জানি যে কোনো মুহূর্তে আমার ডাক আসবে, বলবে তমা আয়, আয় তমা, এই পৃথিবী তোর জন্য নয়। কিন্তু কিন্তু দুঃখ আমার এই একটাই, আমার ভাই মিথ্যেবাদী। আমি একজন মিথ্যেবাদীর বোন, মিথ্যেবাদীর বোন। তমা, তমা, ভাইয়া,
কোথায় গেছিলি? কবর দেখতে। কার কবর শুনবি? শানুর কবর। যে শানু আদালতে তোর মিথ্যে সাক্ষীর জন্য ইজ্জত হারানোর বিচার না পেয়ে আত্মহত্যা করেছে। ভাইয়া রে, আমার অসুখটা যত বেশি কষ্ট না দেয়, তার চেয়ে বেশি কষ্ট পাই তখন যখন ভাবি তুই একজন মুক্তিযোদ্ধা, একজন আদর্শবান স্কুল মাস্টারের সন্তান হয়ে মিথ্যে কথা বলিস। ভাইয়া, শানুর মৃত্যুর সংবাদে তোর হৃদয় কাঁদেনি? তোর চোখের অজান্তে ব্যথার পানি আসেনি? শানুর মৃত্যুতে নিজেকে অপরাধী বলে মনে হয়নি? জবাব দে, আমার প্রশ্নের জবাব দে। জবাব আমি দেব। আমি তো মিথ্যেবাদী হয়ে বেঁচে থাকতে চাইনি, আমি তো মিথ্যে কথা বলতে চাইনি। শোন, ওই শানুর মায়ের মিথ্যে সাক্ষীর জন্যে আজ থেকে 15 বছর আগে আমাদের বাবা সত্য কথা বলেও আদালতে ন্যায় বিচার পায়নি। ওই শানুর মার জন্যে আমাদের বাবা একজন মুক্তিযোদ্ধা, একজন আদর্শবান স্কুল মাস্টার হয়েও এই মাটিতে মানুষের সামনে একজন চরিত্রহীন বলে প্রমাণিত হয়েছিল। আর সেই অপবাদের লজ্জা থেকে মুক্তি পাবার জন্য শানুর মতোই আমার চোখের সামনে বাবা আত্মহত্যা করেছিল। বাবার সেই রক্তাক্ত লাশ তুই চোখে দেখিসনি, আমি দেখেছি। তাই আমার বুকের যন্ত্রণা আমি তোকে বোঝাতে পারবো না। ওই যন্ত্রণাটার জন্য ভুলে গেছি আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি ভুলে গেছি আমি একজন আদর্শবান স্কুল মাস্টারের সন্তান। তাই আমি যা করেছি বাবার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য করেছি। তারপরও বলবো, তোর প্রতি মানুষের ঘৃণা করার যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে মাঝে মাঝে আমার ইচ্ছে করে না ভাইয়া। এই কথাটা আমার সামনে উচ্চারণ করবি না তোমা। তুই ছাড়া আমি পরও একা হয়ে যাব ভাইয়া। যদি তুই আমাকে ঘৃণা করতে চাস করিস, তবু মরণের কথা তুই বলিস না। ভাইয়া রে, তোকে একা করে দিয়ে আমি মোটেও শান্তি পাবো না। ভাইয়া রে, তোর বুকের ভেতর আমাকে শক্ত করে ধরে রাখিস। চুপ কর পাগলি, চুপ কর। বাবা বাবা, এত টাকা দিয়ে লন্ডন পাঠিয়েছি কি বাবা ডাক শোনার জন্য? ড্যাডি কও, ড্যাডি। ড্যাডি, তুমি শুধু গাড়ি পাঠিয়েছো, নিজে যাওনি। আমি কিন্তু মাইন্ড করেছি। তুমি কি সিনেমার ভিলেন রাজীব নাকি যে কথা কথায় মাইন্ড করবা? সাগর, এসো। আমি একটা পাবলিক ফিগার, তাই তোমাকে ঢাকায় গিয়া এয়ারপোর্টে রিসিভ করতে পারি নাই, লোক পাঠিয়েছিলাম। সরি বলো। কেন সরি বলবো? বলবো আই এম ভেরি ভেরি সরি। থ্যাংক ইউ ড্যাডি, থ্যাংক ইউ। যাও উপরে গিয়ে রেস্ট নাও, যাও।
পূর্বের ব্যবহারের জন্য আমি আমি দুঃখিত। আমি কিছু মনে করিনি। এবার নামটা বলবে? শাওন। সুন্দর নাম। আমি সাগর, শিকদার সাহেব আমার বাবা। ছোটকাল থেকে আমি লন্ডনে ছিলাম, গতকালই ফিরলাম। এই জঙ্গল দিয়ে ফেরার সময় মনে করেছিলাম হয়তো জন্তু জানোয়ারের সঙ্গে দেখা হবে, কিন্তু উল্টোটা হলো। তোমাকে দেখলাম, তোমাকে ভালো লাগলো, মনের অজান্তে ভালোবেসে ফেললাম। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আমিও। তুমি কেন বোঝো না রঙিলা, তুমি কাছে আসো না। তোমার প্রেমে পাগল আমি মজনু দিওয়ানা, আর তোমার প্রেমে পাগল আমি মজনু দিওয়ানা। তোমার প্রেমে পাগল আমি মজনু দিওয়ানা, আর তোমার প্রেমে পাগল আমি মজনু দিওয়ানা। তোমার প্রেমে পাগল আমি মজনু দিওয়ানা। রাখলো কোথায়?
রাজার ঘরে পেলাম না, তোমার ঘরে পাচ্ছি না, রাখলোটা কোথায়? পেয়েছি। কি রে কিরণ, এতদিন তো জানতাম তুই ভাইয়ার বোন চুরি করতে আসিস। ঘরে তো ভাইয়া নেই, ফাঁকা ঘরে কি চুরি করতে এসেছিস? মন তো চুরি করতে পারলাম না, তাই এই নুপুর চুরি করে নিয়ে গেলাম। নুপুর? হ্যাঁ, নুপুর। আচ্ছা তোমা, তুই বল, আমি কি দেখতে খারাপ? না, মোটেও না। অথচ তোর ভাইয়া শাওনের পায়ে নুপুর পরিয়ে প্রেমের কথা বলতে চায়, এটা আমি হতে দেব না। প্রেম করলে আমার সাথেই করতে হবে, আর এই নুপুর পরলে আমি পায়ে পড়ব। বলে রাখলাম, যাই রে। লা 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 লা, ও আমার লা 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 লা। শাওন কি নুপুর পরাবে? আজ আমি সুন্দর করে সাজবো, তাই নুপুর পরবো। দেখবো ওই হারামিটা আজ আমার দিকে তাকিয়ে কি করে ভালোবাসার কথা না বলে। কোথায় গেল? কি করছিস ভাইয়া? তোমা, ঘরে কেউ এসেছিল? হ্যাঁ, কিরণ এসেছিল। শাওনের জন্য তুই যে নুপুর এনেছিলি, সেই নুপুর নিয়ে চলে গেছে। বল, আমার ঘর থেকে নুপুর চুরি করেছিস কেন? আমি পায়ে পড়বো বলে। তোর এই পা থেকে নুপুর খুলে দে। কেন? বলছি খুলে দে। কাকে পরিয়ে দিবি বল? যাকে ইচ্ছা তাকে পরিয়ে দেব, তুই নুপুর খুলে দে। এ দেহে প্রাণ থাকতে নয়। মার, আরো মার। তবু যে নুপুর একবার পায়ে পড়েছি, সেই নুপুর আমি কিছুতেই খুলবো না। আসলে তুই একটা বেহায়া মেয়ে। মনে রাখিস, চুরি করে আমার কেনা নুপুর পড়লেও আমার মন তুই চুরি করতে পারবি না। দাদা, তুইও শুনে যা। তুই আমাকে যতবার দূরে সরিয়ে দিবি, আমিও ততবারই তোর কাছে আসব। একদিন তোকে বিশ্বাস করতেই হবে, শুধু আমি তোকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, হায় হায় রে, হারামজাদি আবার আমার টাকা চুরি করেছে। ওর জন্য একদিন আমাকে ভিক্ষা করতে হবে। বাবা মা মরে শুধু আমাকে জ্বালানোর জন্য হারামজাদিকে আমার কাছে রেখে গেছে। ওর জন্য আমার ঘরে শান্তি নেই। কি করে শান্তি থাকবে? আমার এই বুকে প্রেমের আগুন জ্বলছে, দাও দাও করে জ্বলছে। তাই সে আগুন নেভানোর জন্য তোমার কাছে ছুটে এসেছি। আসতেই হবে। এই পর্যন্ত আমি ভাঙা প্রেম, ফাটা প্রেম, ছেঁড়া প্রেম, কম করে আমি 100 প্রেমের জোড়া দিয়েছি। এই নাও টাকা, আমাকে এমন একখানা প্রেমের তাবিজ দাও, যে তাবিজ দিয়ে আমি রাজাকে আমার প্রেমে বশ করতে পারি। রাজা, রাজা, আমি তোকে ভালোবাসি। আবার বল। আমি তোকে ভালোবাসি, ভালোবাসি কিরণ। রাজা, আমার প্রেমে পাগল করতে পারি। কান্দি মারের কিরিকিরি তোকে ছুঁয়ে। দাঁড়া, তাবিজ দিচ্ছি। এই তাবিজ নয়, ফুল ফুল দিলাম তোকে। এই ফুলটা এই ফুলটা নাকের সামনে ধরলেই তোর রাজা তোর প্রেমে দিওয়ানা হয়ে যাবে। আচ্ছা যাই। কবিরাজের ফুলে কাজ হবেই। রাজাকে আমি বুকে জড়িয়ে নিতে পারবো,
এটাই আমার আনন্দ, এটাই আমার সুখ। মেরো না গো, আমি স্বপ্ন দেখছি। গরুই তোর কপালে জুটবে। বল, আমার টাকা চুরি করে নিয়ে কি করেছিস? দাদি, দেখো, প্রেমের ফুল পড়া কিনেছি। এই ফুলের জন্য রাজা আমাকে ভালোবাসবে। দাদি, তুমি আমার ফুল ছিঁড়ে ফেললে। হ্যাঁ, ফেললাম। আমি একটা কথা বুঝি না, যে তোকে ভালোবাসে না তার পিছু কেন নিয়েছিস? তুমি তো জানো, এতটা বছর আমি কোনো সুখের মুখ দেখিনি, কিন্তু দুঃখের মুখ দেখেছি। তাই রাজাকে ভালোবেসে আমি যদি সুখী হতে চাই, সুখের মুখ দেখতে চাই, সে চাওয়া কি আমার জন্য অন্যায়? আরে পাগলি, তাবিজ দিয়ে কারো ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসার মানুষকে বশ করতে হলে মন দিয়ে বশ করতে হয়। যদি পারিস, মন দিয়ে রাজাকে বশ কর। হ্যাঁ, দেখবি রাজা তোরই হবে একদিন, ঠিক। কিরণ, তুই কি মনে করে ভাইয়ের কাছে এসেছিস? তুই কি মনে করিস আমি শুধু তোর ভাইয়ের কাছে আসি? বিশ্বাস কর তমা, তোকে দেখলে আমার খুব কষ্ট হয়। তোর ভাই তো একটা অমানুষ, সারাদিন মিথ্যা কথা বলে টাকা রোজগারে ঠান্ডায় থাকে। এটাই তো আমার দুঃখ। আরে বাবা, মিথ্যা কথা বলবি বল, ধান্দাবাজি করবি কর, কিন্তু ঘরে যে একটা অসুস্থ বোন আছে সেই দিকে কোনো খেয়াল নেই। সত্যি কথাটাই বলেছিস। আসলে ভাইয়াটা আমার দিকে নজরই দেয় না। শোন তমা, তুই একটা কাজ কর, তোর ভাইয়াকে একটা বিয়ে করতে বল। তোর ভাইয়া বিয়ে করলে ঘরে বউ আসবে, তোর সাথে সুখ দুঃখের কথা বলবে, তোকে ওষুধ খাওয়াবে। বলেছিলাম, ভাইয়া বলল ঠিক আছে বিয়ে করব, কিন্তু আমার পছন্দের মেয়েকে। হ্যাঁ, আমি বললাম তোর পছন্দের মেয়েটা কে, কি নাম তার? ভাইয়া বলল কিরণ। কিরণ? কোন কিরণ? কোথায় থাকে? কোন বাড়ি মেয়ে? আমার সামনে বসে। হ্যাঁ, আমি তমা সত্যি বলেছে, রাজা আমাকে বিয়ে করবে। তমা সত্যি বলছিস তো? সত্যি বলছি। এবার যা, বসেছে তাড়াতাড়ি আমার ভাবি হয়ে আয়। কি যে খুশি লাগছে তমা, আমি আমি তোকে বোঝাতে পারবো না। তমা, যাই, এই খুশির খবরটা সবাইকে জানিয়ে আসি। ময়না, এই ময়না শোন। ময়না, কি রে, কি হয়েছে? ময়না, জানিস ময়না, রাজা না আমাকে ভালোবেসেছে, আমাকে পছন্দ করেছে। তাই? ময়না, ময়না, যাই, খবরটা সবাইকে দিতে হবে। যাই রে কুসুম, দোলা, শোন, তোদের না দাওয়াত রইল। কিসের দাওয়াত বল না? ওহো, রাজা আমাকে বিয়ে করবে। ইসি, দেরি হয়ে গেল, বউ সাজতে হবে, দাদিকে কথাটা জানাতে হবে। যাই রে। এই শোন, তোরা না সবাই আসবি, কেমন? দাদি, দাদি, জলদি ওঠো দাদি। দাদি, আমার ফাটা কাপড় জোড়া লেগে গেছে। রাজা, রাজা আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। হ্যাঁ, তোমার বিয়ে লাশাইখানা বের করে দাও দাদি, আজ আমি বউ সাজবো। তুই দিনের বেলা স্বপ্ন দেখছিস না তো? স্বপ্ন নয় দাদি, স্বপ্ন নয়, জলদি শাড়িখানা বের করে দাও দাদি, দাও না দাদি।
কানে কনে কাকে বিয়ে করলি? করিনি, করব। রাজা, এতদিনে আমার দিকে তো নজর পড়েছে। বিশেষ কর আমি খুব খুশি হয়েছি। তাই তো দেরি ছিল না, বিয়ের শাড়ি পরেই চলে এলাম। চল কাজী বাড়িতে যাই, কবুল করে ঘরে ফিরবো। চল। মাথা খারাপ হলে কোনো কবিরাজের কাছে যা। কবিরাজের কাছে যাবো কেন? তোমাকে তুই তো বলেছিস আমাকে বিয়ে করবি। এই কথা তোমা বলেছে? তুই যদি মনে করে থাকিস কিরণকে মিথ্যে বলে আমি আমি অন্যায় করেছি, তাহলে কিরণের কাছে আমি আমি নিজে গিয়ে মাপ চেয়ে আসবো। না তোমা, মাফ চাইতে হবে না। আসলে আসলে আমি তোর ভাইয়াকে বড় বেশি ভালোবাসি তো, তাই মাঝে মাঝে দুঃখ পেয়ে না কাটলে আমার ভালোবাসাটা আমি নিজে ওজন করতে পারবো না রে, পারবো না। তুই আমাকে মাফ করে দিস। সাগর, তোমাকে ভালোবাসার পর আমার এতদিনে মনে হয়েছে আমার জীবনে বসন্ত এসেছে। তাই মন বলছে মনের মাঝে ফাগুনের রং লেগেছে। আমার দুটি চোখ নতুন একটি স্বপ্ন দেখতে শুরু করেছে। আমার কি মনে হয়েছে শাওন জানো? প্রেম ছাড়া আমার জীবনটা ছিল অপূর্ণ। তোমাকে পেয়ে আমার জীবনে প্রেম এলো, অপূর্ণ জীবনটা যেন পূর্ণতা পেল। তুমি বলো সাগর, আমাদের এই মিলন সুতোটা কোনদিন ছিঁড়ে যাবে না তো? না শাওন, এই মিলন সুতো দিয়ে আমরা আমাদের বাসর রাতে ফুলের মালা কাটবো। সাগর, শাওন, সাগর। জানো কাদের ভাই, শাওন আমাকে ফাঁকি দিয়েছে। রাজা, প্রেমের জন্য আর মাল না খেয়ে আমার জন্য একটা কাজ করে দাও, 5 লক্ষ টাকা পাবে। কি করতে হবে? আমার মামা আজ 1 কোটি টাকার হেরোইন পাচার করবে। মালটা আমি চাই। মামার গোলামি আর ভালো লাগে না। মালটাকে পাচার করবে? রমজান, 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 রমজান।
সাহস আমার কোটি টাকার হেরোইন লুট করে নিয়ে যায়, ওর সন্ধান আমাকে দেয়। আমি ওর হাতটা কেটে আমার পোষা কুকুর দিয়ে খাওয়াবো। আমি এই হলো সেই কোটি টাকার হেরোইনের প্যাকেট। আমি আপনার হেরোইন এই জন্য ফিরিয়ে দিতে এসেছি, আপনার এক বিশ্বস্ত মানুষকে গাদ্দার হিসেবে পরিচয় করিয়ে দিতে চাই। আপনার পোষা কুকুর রমজান আমাকে বলেছিল প্যাকেট লুট করে নিতে, আর এই জন্য আমাকে 5 লাখ টাকাও দিতে চেয়েছিল। কারণ এই পাতানো খেলায় আপনি জানবেন মাল লুট হয়ে গেছে, আর রমজান এই মাল বিক্রি করে কোটি টাকা নিয়ে আপনার প্রতিদ্বন্দ্বী হতে চেয়েছিল। মিথ্যা কথা, সব মিথ্যা কথা বস। এই হারামজাদা, যে হাতে আমার মাল বিক্রি করে আমার টাকা নিয়ে আমার প্রতিদ্বন্দ্বী হতে চেয়েছিলি, আমি সেই হাতটা কেটে দিতে চাই। আমি চাই যতদিন ও বেঁচে থাকবে আমার কথাটা মনে রাখবে। এই, ওর হাতটা কেটে নে। না না বস, বস, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা বস। আমি এমন কি অন্যায় করেছিলাম যে তুই আমাকে এত বড় শাস্তি দিলি? রমজান, মনে পড়ে 15 বছর আগে তুই ওই হাতটা দিয়ে আদালতে পবিত্র কোরআন স্পর্শ করে আমার বাবা হায়াত মাস্টারের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছিলি। সেই দিন থেকে তোর ওই হাতটার প্রতি আমার ভীষণ লোভ ছিল, আর আমি তোর এই মিথ্যে সাক্ষীর হাত থেকে কেটে নিতে পেরেছি। এটাই আমার আনন্দ, এটাই আমার প্রতিশোধ। তুমি আসবে আমি জানতাম। গানা তুমি বাজনা। আসবে। ওগো, তুমি এতদিন কোথায় ছিলে? ঢাকা ছিলাম। আমার জানের জান, কি? আমার প্রাণের প্রাণ, মিথ্যা কথা, আমার রসিয়া বন্ধু। বিশ্বাস করি না। ওগো, দেখি আবার বলো। তুমি কেন আমার চিনছো না? না, চিনি চিনি চিনি। এমন করছো কেন? বুঝছি বুঝছি বুঝছি। লাগিয়ে গেছে লাগিয়ে গেছে লাগিয়ে গেছে। কি লাগিয়ে গেছে। এই যে ফকির মজদুর দেওয়ান সাহেব, আপনার কেস তো ফাইনাল হয়ে গেছে। একদম আমার ইজ্জতের উপরে হামলা। খাইছে আমারে শালা, দেখছি আমার তাবিজ দিয়া আমার বউরে ভাগায় লয়ে যায়। চিল্লা কাটা লবণ দিয়া প্রাণে ব্যথা দিও না, চোখে না আদর কইরা বাসবা ভালো কথা দাও না। আরে আদর কইরা বাসবা ভালো কথা দাও না। মিঠা মিঠা কথা বলা শুকনা বিরতি কইরো না দিওয়ানা। ঢাকাই শাড়ি ছাড়াই আমি ঘরে যাবো না। আরে ঢাকাই শাড়ি ছাড়াই আমি ঘরে যাবো না। শুধু ঢাকায় শাড়ি না, আরো দিব গহনা, আলতা চুড়ি ফিতা দিব, বাকি কিছুই রাখবো না। দোহাই লাগে দোহাই লাগে সখী না রে, ফাঁকি তুমি দিও না। দিওয়ানা, গাড়ি ছাড়া তোমার সাথে বাড়ি যাবো না। আরে গাড়ি ছাড়া তোমার সাথে বাড়ি যাবো না।
করো না দোহাই লাগে দোহাই লাগে দক্ষিণারে বুকের ভিতর আসো না দিওয়ানা মিঠা মিঠা আর তুমি কথা কইও না আরে মিঠা মিঠা আর তুমি কথা কইও না ইল্লা কাঁচা লবণ দিয়া প্রাণে ব্যথা দিও না সখী না আদর কইরা বাসবা ভালো কথা দাও না আরে আদর কইরা বাসবা ভালো কথা দাও না মিঠা মিঠা কথা বলা শুকনা পিরিতি কইরো না দিওয়ানা ঢাকাই শাড়ি ছাড়া আমি ঘরে যাবো না আরে ঢাকাই শাড়ি ছাড়া আমি ঘরে যাবো না শালা এবার দেখবি আমার বউ আমি কেমন করে নিয়ে আসি স্বামী 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 তুমি আমাকে মাফ করে দাও তোর কোনো দোষ নেই ভুল আমার আয় আমার বুকে আয় স্বামী আজ থেকে 2 নম্বরই কাজ করব না সত্যি বলছি আয় আমার বুকে আয় তাই তো বলি এইখানে তো থাকার কথা ছিল না আমার ওখানে মোজাইক পাকঘর গ্যাসের চুলা টিউবলাইট এই এই আপনি কেডা আরে কেডা বিটলামি রীতিমতো 5,000 টাকা সিল মেরা রেজিস্ট্রেশন লই আইছি চল 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 আরে ভালো করে আরে 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 কি না আমি ছাড়ব না চল আমার ঘরে চল কি আমার দাম কোন সারা কি করব এই একটা ছাড় কি বন্ধ কি কি মেয়ে লোকে তো মার খাইবে তো না 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 আর আপনার বুঝাই যাচ্ছে আমার থেকে তাবিজ নিয়ে আমার বউর উপরে অ্যাপ্লাই এবার কি কেমন লাগে এই শালা কেমন লাগতাছে হ্যাঁ কেমন লাগতাছে এবার কেমন তো আমার মাফ করে দাও আমি আর কারো বউ ভাগে নিব না না তুই শালা কুত্তা কুত্তা হয়ে থাকবি ওই দেখ মাইকে দেখতাছে আমার তো অনেক কাপড় চোপড় নাই কি লজ্জা খবরদার ওরে মাফ করবা না তোমরা কইতে ফেলাম ও সত্যি বলছি সত্যি বলছিস তো হ্যাঁ সত্যি ঠিক তাহলে পা ধর পা দুটো ধরে দেন আরে বেঁচে গেলাম কি শরম। ভাই আপনারা যা দেখছেন দেখছেন কারো কেন না আর আপনারা কোনোদিন আমার মতো কারো বউ ভাগে লিয়ে যায় না আসি যাই গো না মানিক রাজা আমার সাথে বেইমানি করে ওর প্রতিশোধটা নেবার জন্য মালটা মামার হাতে ফিরিয়ে দিল আমি গোলামি থেকে গেলাম তাই সুযোগের অপেক্ষায় ছায়ার মতো রাজার পিছু নিবি সুযোগ পেলেই ওকে শেষ করে দিবি ঢাকা যাচ্ছি নমিনেশন পেপার জমা দিতে তাই কথাটা কাউকে বলবি না ওই হিটলার শিকদার জানতে পারলে অসুবিধা আছে আচ্ছা তোরটা আমারই লোক আমার হয়ে কাজ করবি আচ্ছা টাকা পাবি টাকা যান জলদি যান জলদি যান সালাম চলো যাই কথাটা সবারই বলে আসি এই যে ভাই শোনেন 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 এই বড় ভাই শোনেন আপনি শোনেন মাথাটা ভেঙে গেছে ভাই শোনেন ভাই এই সিরাজ উকিল ঢাকায় গেছে নমিনেশন পেপার জমা দিতে ঢাকায় গেছে ঢাকায় হ্যাঁ আপনারা করেন না এই আমি করবো না এই শোনেন শোনেন এই যে ভাই শোনেন শোনেন আর সিরাজ উকিল ঢাকায় গেছে আর শোনেন না ভাই আর আপনারা করেন না শোনেন শোনেন চুপ সিরাজ উকিল ইলেকশনে দাঁড়াবে আমি কারো কমু না আপনি কারো করবেন না দুলা ভাই শুনলাম
সিরাজ উকিল তোমার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়াবে, সারা জীবন তোমার কথা শুনলো, হঠাৎ এই বিরোধিতা কেন? ক্ষমতার লোভ, ক্ষমতা মানুষকে লোভী করে দেয়। শোন, হ্যাঁ, আমার কুত্তার কোনো অভাব নাই, যাকে খুশি তাকে দিয়ে সিরাজ উকিলকে আয় আয় সবাই। রাজা, আমাকে বাঁচা, আমি ইলেকশনে দাঁড়াতে চেয়েছিলাম বলে ওরা আমাকে মারতে চায়। মহামান্য আদালত, একজন শিক্ষক হলো জাতির মেরুদণ্ড। সেই শিক্ষক যদি চরিত্রহীন হয়, লম্পট হয়, তাহলে সমাজে তার স্থান হতে পারে না। ওই দেখ, হিটলারের লোক আসছে। আমিও চাই আসুক, তোমার উপর প্রতিশোধ নেওয়ার সুযোগটা আজ পেয়েছি। সিরাজ উকিল, তুমি আমার বাবার বিরুদ্ধে আদালতে মিথ্যা ওকালতি করেছিলে, তাই অনেক আগেই তোমার জিভটা আমি কেটে নিতে চেয়েছিলাম, যাতে করে তুমি আর মিথ্যা ওকালতি করতে না পারো, যাতে করে তোমার জন্য আর কোনো মুক্তিযোদ্ধাকে কলঙ্ক নিয়ে মরতে না হয়। তোর ইচ্ছাটা আমি পূরণ করছি। ওকে একদম শেষ করে ফেলতে চেয়েছিলাম, এখন শুধু জিভটা কেটে দেবো, যাতে আর কারো বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে। বাবা, তোমার বিরুদ্ধে যারা মিথ্যে ষড়যন্ত্র করেছিল তাদের 3 জনের উপর প্রতিশোধ নিয়েছি, বাকি শুধু একজন, যে চোখের আড়ালে থেকে তোমাকে সরিয়ে দিয়েছে। তবে আমি এইটুকু বুঝেছি বাবা, ওই মানুষটা মুক্তিযোদ্ধা নয়। হিটলার শিকদার ছিল স্বাধীনতার শত্রু, আমি ছিলাম একজন মুক্তিযোদ্ধা। তুই শেষ পর্যন্ত একজন মুক্তিযোদ্ধার মেয়ে হয়ে দেশের শত্রু রাজাকারের ছেলেকে ভালোবাসলি। বাবা, তোমাদের স্বাধীনতার যুদ্ধ অনেক বছর আগেই শেষ হয়ে গেছে। সেই যুদ্ধের কথা আমার তো মনে থাকার কথা নয়। তাছাড়া স্বাধীনতার সময় সাগর তো কোনো অপরাধ করেনি বাবা। স্বাধীনতার যুদ্ধে হিটলার শিকদারের পরিচয়টা আমি না হয় তোর জন্য ভুলে গেলাম, কিন্তু হিটলার শিকদার প্রাচুর্যের সিঁড়িতে দাঁড়িয়ে তুই যে একজন গরিব সামান্য সরকারি কর্মচারীর মেয়ে, এই পরিচয়টা ভুলে যাবে না। তাই বলছি, সবকিছু ভেবে সাগরকে তুই ভুলে যা শাওন। বাবা, সাগরকে আমি ভুলতে পারবো না। ওকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। চাচা, আমি আড়ে দাঁড়িয়ে সব শুনেছি। চাচা, তুমি যে হাত দিয়ে চাচি মারা যাবার পর শাওনকে স্নেহ, মমতা আর ভালোবাসা দিয়ে বড় করেছো, পারবে না? সেই হাত দিয়ে তোমার শাওনের সুখের জন্য, শাওনের মুখে হাসি ফোটানোর জন্য একজন পিতা হয়ে সাগরের বাবাকে অনুরোধ করতে। আমাকে অনুরোধ করতে বলছিস কিরণ? হ্যাঁ বলছি, এই জন্য বলছি, প্রয়োজনে সন্তানের সুখের জন্য তোমাকে ভিক্ষা চাইতে হবে। আমি বাবা বলে এটাই কি আমার শাস্তি? শাস্তির কথা বলো না বাবা। যদি মনে করো আমার জন্য তোমাকে ছোট হতে হবে, তাহলে তোমাকেও যেমন ছোট করতে পারবো না, তেমনি সাগরকেও ভুলতে পারবো না, কিন্তু মরতে তো পারবো। এরপরও তুমি যাবে না দাদা? যাব, আমি যাব, শাওনের সুখের জন্য আমি যাব। মর্যাদা কেসের মধ্যে পড়লাম,
আমি আর স্বাধীনতার বিরোধিতা করব না। না আসাদ, ওকে মাফ করলে সুযোগ পেলে আবার চোর মাপে। আমাকে বিশ্বাস করো, আমি আর মুক্তিযোদ্ধাদের মারবো না। হায়াত ভাই, একবার ওকে ক্ষমা করে দেখো। ওরা ক্ষমার অযোগ্য। তোমার যা খুশি তুমি তাই করো। হিটলার, আমি তোকে ক্ষমা করলাম, কিন্তু চরিত্র পরিবর্তন না করলে দ্বিতীয়বার ক্ষমা করব না। তোর এই ক্ষমার কথা আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না, কোনোদিন না। মজালা, কিসের মধ্যে পড়লাম? দেশপ্রেমিক দেশের শত্রুর বাড়িতে। আমি দেশপ্রেমিক হয়ে দেশের শত্রুর কাছে আসিনি হিটলার। আমি সন্তানের পিতা হয়ে তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? বসো। কিসের প্রস্তাব? তোমার ছেলে সাগর আমার মেয়ে শাওনকে ভালোবাসে, তাই আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। হাসান, আমার ছেলে বোকা, তাই না জেনে না শুনে তোমার মেয়েকে ভালোবাসতে গেছে। আমি তো বোকার মতো তোমার মেয়েকে ঘরে বউ করে নিয়ে এসে আমার সামাজিক মর্যাদা নষ্ট করতে পারি না, কারণ আমি একটা পাবলিক ফিগার। হিটলার, আমার মা মরা মেয়েটা এই প্রথম সাগরকে ভালোবেসে সুখী হতে চেয়েছে, তাই আমার শাওনকে তোমার সাগরের ভালোবাসা থেকে সরিয়ে নিও না। বাবা হয়ে মেয়ের জন্য দালালি করে কোনো লাভ হবে না। সময় নষ্ট না করে যেতে পারো, আমার জনসভা আছে। হিটলার, আমার মেয়েটাকে তুমি দুঃখ দিও না, কষ্ট দিও না। আমার শাওনের সুখ তুমি ভিক্ষে দাও। এই আমি তোমার পায়ে ধরে বলছি, আমার শাওনের সুখ তুমি ভিক্ষে দাও। বড়শালা, ভিক্ষে দাও। বড়শালা, বলেন দুলাভাই। বাদ্য বাজাও। দুঃখের না আনন্দের? আনন্দের। হ্যাঁ, কিন্তু এটা তো করুণ দৃশ্য। আনন্দের বাদ্যটা কেন বাজাবো বলো না দুলাভাই। বড়শালা, হ্যাঁ, আজ আমার কি সৌভাগ্য। একদিন যে অস্ত্র হাতে নিয়ে দেশ স্বাধীন করেছিল সেই দেশ আছে, পতাকাও আছে, অথচ স্বাধীন দেশের মানুষ আজ এই রাজাকারের পা জড়িয়ে ধরে করুণা ভিক্ষা চাইছে, দয়া ভিক্ষা চাইছে। এটাই আজ আমার জন্য আনন্দ, 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 আনন্দ। আমরা বুঝি ভালো বলো না। হিটলার, আজ আমার সেই দিনটার কথা বারবার মনে পড়ছে। আজ মনে পড়ছে সেদিন তোমাকে ক্ষমা করেছিলাম বলেই আজ তোমারই লাথি খেতে হলো, আমাকে শুনতে হলো স্বাধীনতার সৈনিক তোমার মতো রাজাকারের পা জড়িয়ে ধরে করুণা ভিক্ষা করছে। তবে তুমিও মনে রেখো হিটলার, আমি তোমার পায়ে ধরেছি একজন পিতা হয়ে সন্তানের খুশির জন্যে, একজন স্বাধীনতার সৈনিক হয়ে রাজাকারকে খুশি করার জন্য নয়। এইটা কিন্তু আমি সাপোর্ট করলাম দুলাভাই। আমি যাই। বাবা ফিরে না আসা পর্যন্ত আমি তোমাকে যেতেই দেব না। আজ বাবার সামনে প্রমাণ করতে চাই তোমাকে ভালোবেসে আমি ভুল করিনি। শাওন, ভুল তুই করবি কেন? ভুল আমি করেছি, কারণ আমার রক্তেই যে তোর জন্ম, তাই পিতার কর্তব্যকে অস্বীকার করতে পারিনি। বাবা, তোমার কপাল থেকে রক্ত ঝরছে কেন? তুই সাগরকে ভালোবেসে পাপ করেছিলি, আর আমি তোর বাবা হয়ে সাগরের বাবার লাথি খেয়ে রক্ত ঝরিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করেছি। এরপরেও বল, তুই তোর ভালোবাসার জন্য অহংকার করবি? বাবা, আমার যে ভালোবাসার জন্য তোমার কপাল থেকে রক্ত ঝরেছে, সেই ভালোবাসাকে আমি চিরদিনের জন্য ভুলে যেতে চাই, আর আমার ভালোবাসা সেই মানুষকেও ঘৃণা করতে চাই। শাওন, খবরদার আমার নাম ধরে ডাকবে না। শোনো সাগর, তোমার বাবার যদি অর্থাৎ প্রাচুর্যের একটা অহংকার আছে, আর সেই অহংকার হলো আমার বাবা একদিন এই দেশের জন্য যুদ্ধ করেছিল। তোমার বাবার মতো রাজাকার হয়ে দেশের সাথে বেইমানি করেনি। যাও,
বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে আসবে না। যাও, বেরিয়ে যাও। বাবা, বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে যান সাহেব, যান। আরে যান সাহেব, যান। যাতে আমাদের মান মর্যাদা এতটুকু নষ্ট হবে না। নষ্ট হতো তখন যখন তুমি ওই গরিব ছোট লোকের মেয়েটাকে আমার বাড়িতে বউ করে আনতে। বাবা, শাওন আমার প্রেম, আমার ভালোবাসা। মর্যাদা কিসের মধ্যে পড়লাম? প্রেম, ভালোবাসা মূল্যহীন দুটি শব্দ, যে শব্দ দুটির সাথে জড়িয়ে আছে হাসান গ্রানির বাড়ির নোংরা গন্ধ। ওই গন্ধটা কিন্তু ঘাতকের হাতের রক্তের গন্ধের চেয়ে অনেক ভালো। সাগর, তুমি দেখছি হাসানের মেয়েকে ভালোবাসতে গিয়ে অনেক নতুন কথা শিখেছো। ভালো 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 ভালো, খুব ভালো, খুব ভালো। কিন্তু এই ভালোটা আজ আমি সহ্য করলেও দ্বিতীয়বার করব না, কারণ আমার রক্তে তোমার জন্ম। তাই বলছি, এটা আমার বাড়ি, আর আমার বাড়ির প্রাচুর্য সিঁড়ি দিয়ে শাওন কোনোদিন তোমার হাত ধরে নিচুতলা থেকে উপরে উঠে আসতে পারবে না। তোমার এই অহংকার আমি মিথ্যে করে দেব। আমি প্রমাণ করব আমার ভালোবাসার অহংকার তোমার এই অহংকারের চেয়ে অনেক অনেক বড় অহংকার। সাগর, ডাক্তার। হিটলার সাহেব, বিষের প্রতিক্রিয়াতে আপনার ছেলের রক্তের সেল নষ্ট হয়ে যাচ্ছে, তাই নতুন রক্তের প্রয়োজন। আমাদের হাসপাতালে ও নেগেটিভ গ্রুপের রক্ত নেই। তাহলে আমার সাগর কি বাঁচবে না? শুনুন, মুক্তিযোদ্ধা হাসান সাহেব মাঝে মাঝে রক্তদান করে যান, ওনার গ্রুপ ও নেগেটিভ। আপনি জলদি হাসান সাহেবের কাছে যান। মজ্জালা, কিসের মধ্যে পড়লাম? হিটলার, তোমার কোনো ভয় নেই। আমি আমার মেয়েকে নিয়ে রাতের আধারে এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি। মজ্জালা, হাসান, তোমাদেরকে চলে যেতে দেব না। তোমরা আমাকে মাফ করে দাও। আমি যে ভুল করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি। পা ছেড়ে দাও হিটলার, লোকে দেখলে তুমি লজ্জা পাবে। না না না, লোকে দেখলে আমার সম্মান যাবে না। আমি তো একটা অমানুষ। তাই তোমার মতো স্বাধীনতা যুদ্ধের সৈনিকের পা ধরলে আমার মতো স্বাধীনতার শত্রুর মর্যাদা হানি হবে না, হবে না, হবে না। তোর পায়ে ধরি মা, মাফ করে দে ভাই। একদিন তো নিজের জীবন ভিক্ষে চেয়ে আমার পা জড়িয়ে ধরেছিলে, আজ আবার পা জড়িয়ে ধরে কার জীবন ভিক্ষে চাইছো? শাওনের জন্য সাগর বিষ খেয়েছে, বিষের কারণে সাগরের রক্ত নষ্ট হয়ে যাচ্ছে। তাই তোমার রক্ত না হলে সাগর মারা যাবে, মারা যাবে। আসাদ, আমার অন্যায় আমি স্বীকার করে বলছি, তোমাদের মতো মুক্তিযোদ্ধারা স্বাধীনতা শত্রুর দয়া করুণা ভিক্ষা করে বেঁচে থাকবে না, থাকবো আমরা। তোমরা তোমরা আমাদের পা ধরবে না, ধরবো আমরা। তাই তুমি তোমার মহত্বের পরিচয় দাও, সাগরের জন্য রক্ত দিয়ে ওর জীবন বাঁচাও গো। ওঠো হিটলার, শোনো, আজও তোমাকে দয়া করব, তোমার সাগরকে রক্ত দেব। কেন দেব জানো? আমার রক্তের ধারা সাগরের শরীরে প্রবাহিত হয়ে শুধু শাওনকে নয়, সাগর তোমার ছেলে হয়েও আমার মতো দেশকে ভালোবাসবে, এই দেশের মাটিকে ভালোবাসবে। এই হবে আমাদের মতো মুক্তিযোদ্ধাদের অহংকার। চলো 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 বোমা, চলো।
কানায় বাজছে। শাওনের বিয়ে না, এই অপমান আমি সহ্য করব না। আগুন জ্বললে পানি দিলে নিভে যায়, জখম হলে ওষুধ লাগালে সেরে যায়, কিন্তু শাওনের এই আঘাত মনের ভেতর যে অপমানের আগুন জ্বেলে দিয়েছে, সে আগুন নেভানোর মতো কোনো পানি নেই, কোনো পানি নেই। সাগর, এই সাজানো বাসর ঘরে আমাকে একটা সত্য কথা বলবে? মাত্র একটা? হ্যাঁ, বলো না, তুমি আমাকে কত বেশি ভালোবাসো? তোমার জন্য বিষ খেয়ে মরতে চেয়েছিলাম, এরপরও বুঝতে পারোনি কত বেশি ভালোবাসি। আমি বিশ্বাস করি তুমি আমাকে অনেক 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 বেশি ভালোবাসো। আচ্ছা সাগর, মনে করো এই মুহূর্তে তোমার কোলে আমার মৃত্যু হলো, তখন তুমি কি করবে? আমি পাগল হয়ে যাব। সত্যি পাগল হয়ে যাবে? হ্যাঁ, পাগল হয়ে যাব। আবার বিয়ে করবে না তো? পাগলে কি না করে। কি বললে? তার মানে আবার বিয়ে করবে? দেখাচ্ছি মজা। কি করছো? চরিত্রহীন, তোমাকে মেরে যাবো আজ আমি। দেখো। থামো। না। এই দেখাচ্ছি মজা। পত্রিকার ইন্টারভিউ। বলো। আমি একটু ব্যস্ত আছি, টাইমটা আপনাকে পরে জানিয়ে দেব। রাখি। বাবা, আমরা একটু বাইরে যাচ্ছি, ফিরতে একটু দেরি হবে। মজ্জালা, কিসের মধ্যে পড়লাম? বিলাল্লাপানা, বিলাল্লাপানা, বিলাল্লাপানা। ছোট শালা, ছোট শালা। একবার বড় শালা, একবার ছোট শালা, আমি তো শালা একটাই শালা। বাদ্য বাজাবো তো ভাই? চুপ শালা। বড় শালা, শোন, বাদ্য না বাজাইয়া শাওনকে এই বাড়ি থেকে তাড়াবার ব্যবস্থা কর। আমি শাওনকে কিছুতেই মেনে নিতে পারছি না। শাওনকে দেখলেই মনে হয় আমার প্রতিটি রক্তবিন্দু বলছে, হিটলার তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো। স্বাধীনতার রক্ত তোমাকে বিদ্রুপ করছে, তোমাকে বিদ্রুপ করছে, বিদ্রুপ করছে, বিদ্রুপ করছে। উত্তেজিত হলে চলবে না দুলা ভাই, সুযোগের অপেক্ষা তোমাকে থাকতেই হবে। সুযোগ পেলেই যে দরজা দিয়ে শাওন বাড়িতে বউ হয়ে এসেছে, কলঙ্কের বোঝা মাথায় নিয়ে সে দরজা দিয়ে বেরিয়ে যাবে। সেই দিনটি কবে? সেই দিনটি কবে? কবে কবে কবে? তুই চুপ করতো মা, আমি বলছি তুই বাঁচবি, তোকে আমি মরতে দেব না। তুই আমার কাছে মিথ্যে কথা বলছিস, আমি তো জানি। তুই সবার সাথে মিথ্যে কথা বললেও আমার সাথে বলবি না। আমি আমি তোর একমাত্র আদরের ছোট বোন, তাই তাই কেন আমার সাথে মিথ্যে কথা বলতে চাস? কেন তোর ছোট বোনের বিশ্বাসী মনটা অবিশ্বাসের আঘাতে ভেঙে দিতে চাস? এটা মিথ্যে কথা নয়, আমি সত্যি বলছি, তোকে বাঁচাবো, তুই বাঁচবি। চল, আমি তোকে হাসপাতালে নিয়ে যাব, চল। তোরা কোবরার সাথে বেইমানি করার প্রতিশোধ নিতে এসেছি। দোহাই তোদের, আমার সামনে থেকে সরে যা। তোমাকে হাসপাতালে নিতে হবে, নইলে তো আমার বাঁচবে না।
ডক্টর, রাজা, তোমার বোনের ব্রেন ক্যান্সার। ওকে তাড়াতাড়ি ঢাকাতে নিয়ে অপারেশন করতে হবে। তোমার অপারেশন করালে বাঁচবে তো? চেষ্টা তো করতে হবে। অপারেশন না করলে বাঁচানোর কোনো সম্ভাবনাই নেই। কত টাকা লাগবে? 2 লাখের মতো লাগবে। 2 লাখ? জলদি টাকার জোগাড় করো। আপনার বোন আপনাকে ডাকছে। তোমা, ডাক্তার বলেছে তোর কিচ্ছু হয়নি, তুই তুই ভালো হয়ে যাবি। তোমা, এটাও তোর মিথ্যে কথা ভাইয়া। আমি আমি সব শুনেছি। তুই আমার কাছে মিথ্যে বলিস না। আমি আমি জেনে গেছি আমার আমার সময় শেষ। না তোমা, না, আমি বলছি তুই বাঁচবি। তুই ছাড়া আমার কেউ নেই রে তোমা। টাকা কোথায় পাবি ভাইয়া? আমি হাত পেতে সবার কাছে তোর জন্য ভিক্ষা চাইবো। আমি ভিক্ষা চাইবো। ভিক্ষা চেয়ে তুই 2 লাখ টাকা পাবি না রাজা। আর তোকে কে ভিক্ষা দেবে? সবাই মনে করবে তুই মিথ্যা কথা বলছিস। তাহলে কি আমি কোথাও টাকা পাবো না? আমার বোন টাকার জন্য বাঁচবে না। আমি যে তোমাকে কথা দিয়েছি, তোমাকে বাঁচাতেই হবে। শাওনকে তাড়ানোর জন্য ওই রাজাকে হাত করতে হবে। এই রাজা, এই দেখো কাঁদছিস। রাজা, টাকার সন্ধান আমি তোকে দেব। আমার দুলাভাইয়ের কাছে চল। দুলাভাই যা যা বলবে সব শুনবি। টাকার জোগাড় হবে আর তোর বোনও বাঁচবে। চল। আরে আয় না। একটা শর্ত মানলেই আমি তোমাকে টাকা দেব। বলুন কি করতে হবে? হাইজাক, খুন, যা বলবেন। আজ আমি আমার ছোট বোনের জীবন বাঁচানোর জন্য তাই করবো। হাইজাক, খুন কোনোটাই করতে হবে না। ছোট্ট একটা কাজ, শুধু একটা মিথ্যে অভিনয়। কি পারবে? আমার কাছে মিথ্যা কথা বলা, মিথ্যা অভিনয় করা নতুন কোনো কাজ নয়। রাজা, তুই এতদিনে মনে পড়লো? মনে পড়ে, সময় হয় না। বুঝলাম, এটা তোর মিথ্যা কথা। এবার বল, মাথাটা ব্যান্ডেজ কেন? মারামারি করেছিস? না মানে কি হলো রাজা? ব্যথা, প্রচন্ড ব্যথা। কোথায় ব্যথা? এখানে। বর জ্বালা কিসের মধ্যে বললাম? দেখো, নিজের চোখে দেখো। পর পুরুষের সাথে তোমার স্ত্রীর রোমান্টিক দৃশ্য দেখো। এখন তুই ঘরের বউ, আমার ভালোবাসা তুই ভুলে যা। এখন কি করবে? আদর করে বুকে জড়িয়ে নেবে, না ওকে ঘর থেকে বের করে দিবে? ডিসিশনটা তোমার উপর রইল। একটা কথা মনে রেখো, আমি একটা পাবলিক ফিগার। শাওন, আমি যাই। ওই দেখ, তোর স্বামী শ্বশুর আমাকে দেখে ফেলেছে। রাজা, শুনে যা। আমি কি করে বোঝাবো আমি কোনো পাপ করিনি? আমি কি করে বোঝাবো রাজার সাথে আমার কোনো সম্পর্ক নেই? আর বোঝাতে হবে না, আমি জেনে গেছি। আমি একটা নষ্টা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছি। সাগর, তুমি চুপ করো। সাগর, তুমি আমার স্বামী। তোমার পায়ের নিচে আমার সুখ, আমার ঠিকানা। তোমার পা ছুঁয়ে বলছি, আমি নষ্ট মেয়ে নই। তোমার সব নষ্ট হয়ে যায়নি। পা ছেড়ে দাও। না, তুমি আমাকে বিশ্বাস না করলে আমি তোমার পা ছাড়বো না। সাগর, ছেড়ে দাও বলছি। আমার সামনে থেকে বেরিয়ে না গেলে তুমি আমার মহামুখ দেখবে।
অপবাদ নিয়ে আমি মরতে পারবো, কিন্তু আমার জন্য তোমার মরা মুখ আমি দেখতে পারবো না। রাজা মিথ্যা কথা বলে তোর সুখের ঘর ভেঙে দিয়েছে, তোর জীবন থেকে স্বামীর আদর সোহাগ কেড়ে নিয়েছে। শাওন, কিরণ, রাজাকে বলিস আমাকে কাঁদিয়ে রাজা হাসতে পারবে না। আমি যেমন স্বামীর ঘর হারিয়েছি, রাজাকেও ওর আপনজনকে হারাতে হবে। ওর জন্য আমাকে যেমন মরতে হবে, তেমনি ওর আপনজনের কবর খুঁজতে হবে। আমি ওকে অভিশাপ দিয়ে গেলাম। অভিশাপ! শোন, আমার কথা শোন, 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 তুই তোর অভিশাপ ফিরিয়ে নে, তুই তোর অভিশাপ ফিরিয়ে নে। রাজার জন্য তুই আমাকে অভিশাপ দিয়ে যা, আমাকে দিয়ে যা, আমাকে দিয়ে যা। আমি মরতে চাই। তুই মরতে চাস আর আমি প্রতিশোধ নিতে চাই। তোকে নিয়ে আমিও ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন আমি আর দেখি না, কারণ বাসি ফুলের গন্ধে আমার আর মন ভরে না। তাই তোকে বিদেশে পাচার করার জন্য আমার কথাই কানে নিয়ে মিথ্যে কথা বলেছিল। ভাইয়া আসলে বলবেন আমি ভাইয়ের উপর অভিমান নিয়ে মারা গেলাম। ভাই এলে বলবেন আমিও বলেছি। ভাইয়া ভাইয়া আসলে একটা মিথ্যেবাদী, মিথ্যাবাদী। মিথ্যেবাদী। মদের বোতল তোর এই মনের আগুন নেভাতে পারবে না রাজা। তুই শাওনের ঘর ভেঙেছিস, তাই শাওনের অভিশাপে তোর মন ভেঙেছে। তুই শাওনকে ঘর ছাড়া করেছিস,
তাই শাওনের অভিশাপে তোমা তোমা তোর ঘর থেকে হারিয়ে গেল। কিরণ, তুই চুপ কর। কেন চুপ করব? শাওনের কান্না তুই দেখিসনি, আমি দেখেছি। শাওনের আত্মচিৎকার তুই শুনিসনি, আমি শুনেছি। শুনেছিস, বেশ করেছিস। শাওন অভিশাপ দিয়েছে, আমাকে দিয়েছে। শাওনের অভিশাপ সত্যি হয়েছে, আমার জন্য হয়েছে। তোর তো কিছু হয়নি। তুই তো আমার কেউ না যে দুঃখ ভাগ করে নিবি। তাই বলছি, আমাকে আমার মতো থাকতে দে। আমার ব্যথার আগুনে আমাকে জ্বলতে দে। রাজা, তুই আমার ছেলের মতো, অথচ সেই তুই আমার শাওনের ঘর ভেঙে দিয়েছিস, স্বামীর সোহাগ থেকে বঞ্চিত করেছিস। এজন্য আমি তোকে অভিশাপ দেব না, শুধু হাত জোর করে বলবো, আমার মেয়েটাকে আমার বুকে ফিরিয়ে দে। চাচা, ওর কাছে অনুরোধ করে লাভ নেই। ও শাওনকে তোমার বুকে ফিরিয়ে দিতে পারবে না, ওর স্বামীর ঘরেও ফিরিয়ে দিতে পারবে না। দামটা ঠিক হয়ে গেলেই শাওন সহ সবাইকে বিদেশে পাচার করে দেব। ভালো, খুব ভালো। মুক্তিযোদ্ধার মেয়ে বিদেশে দেহ ব্যবসা করবে, জ্বালা, এটাই তো আমি চাই। তুমি কি গো সুখে আছো ভুলে আমারে? আমি তো এক বন্দি পাখি নাচের ঘরে, প্রাণ কেঁদে মরে শুধু তোমার তরে। তুমি একবার দেখা দাও আমারে, চাই তোমারে।
কি দেখছিস? চিনতে পারছিস না? আমি সেই শাওন, যাকে তুই মিথ্যা কথা বলে ঘর ছাড়া করেছিস। আজ আমাকে দেখে খুব খুব খুশি হয়েছি। শাওন, মিথ্যা কথা বলে আমি যে পাপ করেছিলাম সেই পাপের শাস্তি আমি পেয়েছি। অসুস্থ তোমাকে বাঁচানোর জন্য 2 লাখ টাকার প্রয়োজনে তোর স্বামীর কাছে তোকে কলঙ্কিনী সাজানোর জন্য আমি যে অভিনয় করেছিলাম, সেই টাকা দিয়ে আমি আমি তোমাকে বাঁচাতে পারিনি। তাই যে হাতে আমি তোমাকে কবর দিয়েছি, আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি, সেই হাতে তোর হাত ধরে তোকে স্বামীর ঘরে রেখে আসবো। আমি তোর স্বামীকে বলবো আমি যা বলেছিলাম তা টাকার লোভে হিটলার শিকদারের কথা মতো মিথ্যে বলেছিলাম। চল। দাঁড়া, ইচ্ছা করলেই শাওনকে নিয়ে যেতে পারবি না। ওকে নিয়ে যেতে হলে 4 লাখ টাকা লাগবে। আর টাকা যদি দিতে না পারিস, তাহলে শাওনের মতো একটা মেয়েকে রেখে গেলেই শাওনকে দিয়ে দেব। কোনোটাই দেব না, অথচ শাওনকে নিয়ে যাব। তোর ভুলের জন্য শাওন কিন্তু মারা যাবে। লোক বেশ, আমি যাচ্ছি, তবে আবার আসবো। আর এসে যদি শুনি শাওনকে তোরা কোনো ক্ষতি করেছিস, তাহলে তোরা কেউ বাঁচবি না, কেউ না। অনেক দাম, বিদেশে পাচার করেও এত টাকা পাবো না। ঠিক আছে, টাকা পেলে অথবা শাওনের বদলে অন্য কোনো মেয়েকে পেলে শাওনকে রাজার হাতে তুলে দিবি। লোকসান শুধু হবে রাজার। ও শাওনকে কিছুতেই সাগরের ঘরে ফিরিয়ে দিতে পারবে না। এই কথা, ভালো হতে নাকি পয়সা লাগে না, চেষ্টা করে দেখি। বলতে পারিস কিরণ, আমার এই যন্ত্রণা থেকে আমি কি করে মুক্তি পাবো? আমি কি করে শাওনকে মুক্ত করে আনবো? পারবি রাজা, পারবি। আমি শাওনকে মুক্ত করার পথ তোকে বলে দেব। তুই? হ্যাঁ, আমি। আজ যে আমার প্রমাণ করার দিন এসেছে তোকে আমি কতটুকু ভালোবাসি। আজ যে আমার প্রমাণ করার দিন এসেছে তোর দুঃখকে আমার দুঃখ বলে, তোর যন্ত্রণাকে আমার যন্ত্রণা বলে মেনে নিতে পারবো। তোর যে কোনো কথা আমি বুঝতে পারছি না। কি করে আমার মতো করে আমাকে কোনোদিনই ভালোবাসিস নি, কিন্তু আমি ঠিকই তোকে আমার জীবনের চেয়ে অনেক ভালোবেসেছি। আজ সেই ভালোবাসার দাম দিতে চাই। রাজা, তুই তো বলেছিস শাওনের জায়গাতে শাওনের মতো একটি মেয়েকে রেখে এলেই ওরা শাওনকে ছেড়ে দেবে। বলেছি। তাহলে আমাকে তুই শাওনের জায়গাতে রেখে আয়। কিরণ, এ হয় না, এ হতে পারে না। কেন হতে পারে না? তুই বিশ্বাস কর, এতে আমার কোনো দুঃখ থাকবে না। আমি জানবো আমার ভালোবাসা রাজাকে অপরাধীর জীবন থেকে মুক্তি দিয়েছি। রাজা, তুই আপত্তি করিস না, আমি কথা দিচ্ছি আমি তোর পথ চেয়ে বসে থাকবো। আমার বিশ্বাস একদিন তুই 4 লাখ টাকা দিয়ে আমাকে ঠিকই মুক্ত করে আনতে পারবি। আর যদি তোর জন্য অপেক্ষা করতে করতে কখনো কোনোদিন নষ্ট হয়ে যায়, তাহলে সেদিন আমি বেঁচে থাকবো না। শুধু তুই আমাকে কথা দে, আমার মৃতদেহটাকে বউ সাজিয়ে তুই নিজের হাতে খবর দিবি, তাহলে আমি মরণের পরও জানবো
ভালোবাসার আদর আমি পেয়েছি। কিরণ, কিরণ, তুই আমাকে এত বেশি ভালোবাসিস তা আমি জানতাম না। আজ যখন জানলাম তখন আমি স্বার্থপরের মতো তোকে দিয়ে শাওনকে মুক্ত করে আনবো, তারপর চিৎকার করে বলবো, যদি তোমরা কেউ কাউকে ভালোবাসতে চাও তাহলে তাহলে আমার কিরণের মতো ভালোবেসো, আমার কিরণের মতো ভালোবেসো। মিথ্যে, সব মিথ্যে। কোনো মিথ্যা নেই। তোমার শাওন কোনো পাপ করেনি। এই সব তোমার বাবার ষড়যন্ত্র। তুমি কি বলছো মামা? ভাগ্নে, তোমার বাবার সাথে থেকে এত বছর অনেক পাপ করেছি, আর নয়। এবার আমি ভালো মানুষের দলে। শোনো, রাজা সেদিন ওর বোনকে বাঁচাবার জন্য 2 লাখ টাকার বিনিময়ে শাওনের সরল বিশ্বাসে তোমার সামনে অন্য করেছিল মাত্র। মামা, তোমার বাবা তার পাতানো ভাগ্নে কোবরাকে দিয়ে শাওনকে বিদেশে পাচার করার জন্য আটকে রেখেছে, কিন্তু কোবরার লোক 4 লাখ টাকা পেলেই শাওনকে ছেড়ে দেবে। ওর নাম দাগা। তুমি টাকা নিয়ে যাও। টাকাটা আমার, পাপের টাকা নয়। টেক ইট। জায়গাটা কোথায় মামা? সবাই জানে ওটা বাজিবাড়ি। আসলে বাজিবাড়ি নয়, তোমার বাবার বিদেশে নারী পাচার করার বন্দি খাঁচা মাত্র। হ্যাঁ, বন্দি খাঁচা। এটা বন্দি খাঁচা। এই খাঁচা শক্ত দরজা, ভাঙার শক্তি তো নেই। জানি, তবুও তুই চলে যাবি। আমার বিনিময়ে আমি তোকে মুক্ত করে দিতে এসেছি। প্রতিটি নারীর জীবনে স্বামীর ঘর হলো স্বর্গ। রাজার জন্য তুই সেই স্বর্গ ছেড়ে নরকে থাকবি, তা তো হতে পারে না। যে রাজার জন্য তুই ঘর হারিয়ে এই নরকে এসেছিলি, সেই রাজা আজ আমাকে রেখে তোকে আবার তোর স্বামীর কাছে রেখে আসবে। কিন্তু তুই তুই তো আমার মতো একটা নারী। আমার জন্য তুই। আমি যা করছি আমার ভালোবাসা রাজার জন্য করছি। তুই দেখিস, রাজা টাকা রোজগার করে আমাকে ঠিকই এখান থেকে নিয়ে যাবে। চল, রাজা বাইরে অপেক্ষা করছে, আয়। দাগা, তোমার শর্ত আমি পূরণ করেছি। তুমিও শাওনকে নিয়ে যেতে পারবে। রাজা, যা শাওন, যা। শাওন, কিরণ, তুমি এখানে? আমি আমার বিনিময়ে তোমার শাওনকে মুক্ত করে দিয়েছি ভাই। আমি সব জেনে গেছি, তাই তো এই টাকা দিয়ে আমি আমার শাওনকে মুক্ত করে নিয়ে যেতে এসেছিলাম। শাওন নেই, তাই এই টাকা দিয়ে আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাব। টাকা এখানে পুরো 4 লাখ আছে। আমি কিরণকে নিয়ে যাচ্ছি। ওকে, নিয়ে যাও। এসো। জানো বাবা, রাজা সাগরের বাবার জন্য আমাকে কলঙ্কিনী সাজিয়েছিল। রাজা আমাকে বলেছে তোমার মৃত্যুতে ওর পাপের শাস্তি পেয়েছে, তাই ওর ভালোবাসার কিরণকে বন্দি খাঁচাতে রেখে
আমাকে মুক্ত করে তোমার কাছে ফিরিয়ে দিয়েছে বাবা। শোন, এবার তুমি শুধু বলো, সাগরের বাবার পাপের বিচার কি হবে না? তুমি না মুক্তিযোদ্ধা ছিলে, তুমি কি পারবে না মুক্তিযোদ্ধা হয়ে সাগরের বাবার বিচার করতে? কেন পারবো না? তোর এই মায়ের কবরের সামনে কসম খেয়ে বলছি, তুই দেখে নিস ওই হিটলারের মুখোশ আমি খুলে দেবই। জনতার সামনে আমি ওর আসল চেহারা তুলে ধরবই। হিটলারের কালো হাত হিটলারের কালো হাত হিটলারের মুখ হিটলারের কালো হাত। হিটলার সাহেবকে খবরটা জানাতে হয়। ভাগলে 25 বছর পর এই অস্ত্রগুলোর আবার নতুন করে রক্তের পিপাসা লেগেছে। কাদের খুন করতে হবে? কিছু মুক্তিযোদ্ধারা আমাকে রাজাকার বলে, দেশের শত্রু বলে জনগণের কাছে চিহ্নিত করতে চায়, কিন্তু আমি ওদের বুঝিয়ে দিতে চাই আমাদের শিকড় অনেক শক্ত। মর জ্বালা, সামনে ইলেকশন। এই ইলেকশনে জিততে হলে আমাকে প্রমাণ করতে হবে আমি একমাত্র স্বাধীনতার পক্ষের এই এলাকার দেশপ্রেমিক। তাই 25 বছর আগের মতো মুক্তি যোদ্ধা মারার নীল নকশাটা নতুন করে তৈরি করেছি। যাও ভাগ্নেরা, এই অস্ত্রগুলো দিয়ে আবার মুক্তিযোদ্ধার রক্তে চৈত্র মাসের শুকনো মাটি ভিজিয়ে দাও। তোমরা একবার ভেবে দেখো, আমরা এই দেশটাকে স্বাধীন করেছিলাম তোমাদের মতো ছাত্রদের হাতে কলমের বদলে সন্ত্রাসের অস্ত্র তুলে দেবার জন্য নয়। তোমাদের কাছে শিক্ষক হিসাবে আমার অনুরোধ, অস্ত্র ফেলে দাও, শিক্ষার কলম তুলে নাও। এই তো আমার সোনার ছেলেরা। তোমরা দেখুন হাসান ভাই, দেখুন আমার মুক্তিযোদ্ধাদের হত্যা করা হচ্ছে। ওরা আর আমাদের কত হত্যা করবে বলুন হাসান ভাই, বলুন। হিটলার, তুমি কতজন মুক্তিযোদ্ধাকে মারবে? তোমরা কজন? তোমাদের চেয়ে আমাদের সংখ্যা অনেক বেশি। না, তোমাকে আমি ছাড়বো না হিটলার। আগামীকাল 16 ডিসেম্বর বিজয় দিবস। এই বিজয় দিবসে মুক্তিযোদ্ধা সংসদের সামনে পতাকা উড়াবো আমি। অসম্ভব। মর্যালা, কিসের মধ্যে বললাম? তোমার এই আশা পূরণ হবে না। তুমি পতাকা উড়াতে যাবে আর আমি শাওনকে সাথে করে নিয়ে গিয়ে জনতার সামনে তোমার মুখোশ খুলে দেব। জনতার সামনে প্রমাণ করব তুমি মুক্তিযোদ্ধা নও, তুমি মুক্তিযোদ্ধার শত্রু। সেই সুযোগ তুমি পাবে না। যা, হাসান কেরানিকে আমার গুপ্ত ঘরে নিয়ে যা। যা। হিটলার আমাকে আটকে রাখলো, তুমি নিজেকে মুক্তিযোদ্ধা বলে প্রমাণ করতে পারবে না। মামা, শাওনকেও একটা কিছু করা দরকার। ভাগ্নে, লম্বা চুল রাখলেই হিটলার হওয়া যায় না, ভেবে চিন্তে সবকিছু করতে হয়। এই মুহূর্তে শাওনকে নিয়ে একটা কিছু ঘটানো মানেই সাগরকে আরো বিদ্রোহী করে তোলা। মা, যে শাওনকে কলঙ্কিনী সাজিয়ে ঘর ছাড়া করে তোকে বাঁচানোর জন্য টাকা এনেছিলাম, সেই শাওনকে আমি ওর বাবার কাছে ফিরিয়ে দিয়েছি। শানুর মায়ের উপর প্রতিশোধ নিয়েছো, আমার উপর প্রতিশোধ নিয়েছো, সিরাজ উকিলের উপর প্রতিশোধ নিয়েছিস, কিন্তু যে মানুষটার জন্য আমরা মিথ্যা সাক্ষী দিয়েছিলাম সেই মানুষটার উপর প্রতিশোধ নেবে না? হিটলার। হিটলার 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 যে হিটলারের মিথ্যা ষড়যন্ত্রের শিকার হয়ে তোমার বাবা আত্মহত্যা করেছিল, আজ আবার 15 বছর পর শাওনের বাবা হাসান ভাইকে হিটলারের লোক তুলে নিয়ে গেছে। তুমি প্রতিশোধ নাও,
আর কোন মুক্তিযোদ্ধাকে হিটলারের হাতে মরতে দিও না। তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি বলছি ওই রাজাকার হিটলারের হাতে মুক্তিযোদ্ধা হাসান চাচা মরবে না। আরে গোলামি করতে হলে দেশের গোলামি কর, মাটির গোলামি কর, মানুষ তোদের ভালোবাসবে। ওই হিটলারের গোলামি করে তোদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। চুপ শালা, কথা বলবি না। ওই হিটলার সাহেব আমাদের বাপ। থু! হিটলারের মতো দেশের শত্রুকে, স্বাধীনতার শত্রুকে বাপ বলে নিজের মাকে কলঙ্কিনী করলি। তোদের মৃত্যুর পর বাংলার মাটিতে কবর হবে না। নিজের কবরের কথা চিন্তা কর। হিটলার মামাকে ইলেকশনে হারাতে চেয়েছিলি, কিন্তু হিটলার মামা ঠিকই ইলেকশনে জিতে এসে তোকে নিজের হাতে খুন করবে। তোদের নরঘাতক হিটলারের স্বপ্ন সফল হবে না। অপেক্ষা কর, দেখবি কোন মুক্তিযোদ্ধার সন্তান কাল বৈশাখীর ঝড়ের মতো ছুটে আসবে। শোন রাজা, আজ 16ই ডিসেম্বর তোর বাবার প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উড়াতে যাবে স্বাধীনতার শত্রু এই হিটলার। হিটলার যদি একবার ওই পতাকা উড়াতে পারে তাহলে প্রমাণিত হবে হিটলারই সত্যিকারের মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদের এই অপমান হতে দিস না। হিটলারকে প্রতিহত করে প্রমাণ কর তুই মুক্তিযোদ্ধার সন্তান। প্রমাণ কর মুক্তিযোদ্ধার রক্ত তোর শরীরে। যা রাজা যা। যাবো চাচা, যাবো। আর শুধু একজন স্বাধীনতা বিরোধী শত্রুর প্রতিহত করতে যাব না, সেই সাথে আমার বাবা যে হিটলারের ষড়যন্ত্রের শিকার হয়ে আত্মহত্যা করেছিল তারও প্রতিশোধ নেব। বাবার রক্তের কসম চাচা, আমার বাবার প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা সংসদে ওই রাজাকারকে পতাকা উড়াতে দেব না। আজ মহান বিজয় দিবস। আজ থেকে 25 বছর আগে আমরা যুদ্ধ করে এই দিনটাকে অর্জন করেছি। এই দিনটাকে আমরা 30 লাখ মানুষের রক্তের বিনিময় কিনে এনেছি। এই মহান বিজয় দিবসে বাংলাদেশের পতাকার নিচে দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে, প্রয়োজনে আমরা জীবন দেব, কিন্তু স্বাধীনতার শত্রুদের মাথা উঁচু করে দাঁড়াতে দেব না, দেব না, দেব না। আপনাদের কাছে আমার শুধু একটাই দাবি, সামনে নির্বাচন। এই নির্বাচনে আমাকে
একজন স্বাধীনতা যোদ্ধা হিসাবে ভোট দিয়ে জয়যুক্ত করে প্রমাণ করে দিন আপনারা স্বাধীনতার সপক্ষে মানুষ। হিটলার ভাই, হিটলার ভাই, হিটলার ভাই, হিটলার ভাই। এই দেশে এই মাটিতে আপনারা বেঁচে থাকার জন্য আমার মতো দেশপ্রেমিককে আসন্ন নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করে দেশ রক্ষার দায়িত্ব তুলে দিতে চান। হিটলার তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এবার আপনাদের সামনে মহান বিজয় দিবসের পতাকা উত্তোলন করে আমি প্রমাণ করে দিতে চাই, অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, বিজয় দিবসের পতাকা উত্তোলন করার ক্ষমতা শুধু আমার মতো মুক্তিযোদ্ধারই আছে। না! হিটলার! তোমার মুখোশ আমি খুলে দেব। আজ আমি এই জনতার সামনে প্রমাণ করব তুমি একজন ভুয়া মুক্তিযোদ্ধা। আসলে তুমি একজন স্বাধীনতা বিরোধী শত্রু। এক মা বোনের ইজ্জত নষ্ট করেছে সেই হিটলারের ষড়যন্ত্রের শিকার হয়ে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা হয়েও চরিত্রহীনের অপবাদ নিয়ে আত্মহত্যা করেছিল। তাই আমার বাবার প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা সংসদের সামনে আমি কিছুতে একজন স্বাধীনতা শত্রুকে মহান বিজয় দিবসের পতাকা উড়াতে দেব না। এই পতাকা উড়ানোর অধিকার শুধুমাত্র মুক্তিযোদ্ধার, আর মুক্তিযোদ্ধা রক্তের।